আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। বৈশাখ মাস চলছে এবং বৈশাখ মাস পড়ছে। এদিকে এবছরে যে ইরি ধান হয়েছে আসলে গ্রামে মাঠে শুধু ইরি ধান এবং ধানের ফলন খুবই ভালো। কিছুদিনের মধ্যে হয়তোবা এই ধানগুলো কাটা হবে এবং এবার আসলে ধানের ফলন খুবই ভালো এবং কৃষকরা যদি আসলে আহ, ধানের দাম পায় আসলে তাহলে কৃষকদের জন্য খুবই ভালো হবে। তো দেখা যায় যে আমাদের দেশে আসলে একটা ফসল কৃষকের উৎপাদন করতে যে টাকা ব্যয় হয় সে অনুযায়ী তারা আসলে দাম পায় না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। কারণ একজন কৃষক যখন বীজতলায় চারা রোপণ করে তার থেকে আসলে মাঠে এমনি এনে লাগায়, তার থেকে যে উৎপাদন ব্যয় হয় আসলে সে খরচটা যে পরিমাণ দাঁড়ায় আসলে এক মণ ধানে আসলে সেটা আসলে সেভাবে তারা দাম পায় না। এর মূলই কারণ বাংলাদেশের সিন্ডিকেট। এটা যদি আসলে আহ, উৎপাদনে সারের বীজ থেকে শুরু করে কীটনাশক এবং সার এগুলোর দাম যদি কমায় তাহলে আসলে আপনার আহ, তাহলে কৃষকের জন্য ভালো। যতই আসলে দাম বৃদ্ধি করুক না কেন, এতে মাঠ পর্যায়ে আসলে কৃষকরা ওইভাবে আসলে আহ, ফলনে আসলে দাম পায় না। এরই মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। তো যখন বাংলার ঘরে ঘরে আসলে এই ধান উঠবে তখন আসলে দাম থাকে কমই, আসলে কৃষকরা সেই মূল্যে আসলে দাম পায় না। তো আমি মনে করি উৎপাদন ব্যয় যদি কমানো যায়, খরচ যদি কমানো যায়, তাহলে আসলে এই ধানের আহ, যে দামটা আসলে যদি কম হলেও কৃষকের জন্য ভালো। তো দেখা যাক এবার মৌসুমে কৃষক কেমন আসলে দাম পাই ধানের। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব দেখার জন্য। কিছুদিনে আর আসলে এই ধানগুলো হয়তো বা আর 4-5 দিনের মধ্যে আসলে কাটা হবে। তো দেখা যাক ধানের মন আসলে কততে আসলে দাঁড়ায়। দর্শক বন্ধুরা তো সাথেই থাকুন, জানতে পারবেন।